রবীন্দ্রনাথের কাছারি বাড়ির সামনে এই যে আপনার তাল গাছ দেখা যাচ্ছে। কথিত আছে এখানে রবীন্দ্রনাথ এই তাল গাছে অনেক কাব্য রচনা করেছেন। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে উঁকি মারে আকাশে। তারপর এই যে অনেকগুলো এখানে গাছ দেখা যাচ্ছে, যে গাছগুলো আসলে রবীন্দ্র প্রজন্মের অনেক স্মৃতি বিজড়িত। মনে হচ্ছে রবীন্দ্রনাথ প্রতিটি জায়গায় এখানে হেঁটে হাঁটছেন। প্রতিটি জায়গায় রবীন্দ্রনাথের ছোঁয়া, রবীন্দ্রনাথের স্পর্শ প্রতিটি জায়গায়। এবং সেই স্মৃতিকে ধারণ করে রাখার জন্যে বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব বিভাগ থেকে, আর্কিওলজি ডিপার্টমেন্ট থেকে এখানে বিভিন্ন ধরনের ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে। এবং সামনে 25শে বৈশাখ উপলক্ষে রবীন্দ্র জন্ম জয়ন্তীতে বিভিন্ন অনুষ্ঠান এখানে আয়োজিত হয়। সামনে বিশাল একটা হল রুম করা হয়েছে, কনফারেন্স রুম। আর রবীন্দ্র জয়ন্তীতে এখানে বিভিন্ন ধরনের প্রোগ্রাম এবং সামনে সেটারই প্রস্তুতি চলছে। এবং সেই রবীন্দ্র স্মৃতিকে ধারণ করে এখানে শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় তৈরি হচ্ছে। এবং সেই রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস অলরেডি তৈরি হলো এবং কয়েকটা ব্যাচ অলরেডি এখানে শুরু হয়ে গেছে। তো এই যে বৃক্ষগুলো দেখা যাচ্ছে, বড় বড় লম্বা লম্বা গাছ, এই গাছগুলো এখানকার যারা আছেন লোকজন সবাই বলছেন এগুলো রবীন্দ্র প্রজন্মের। এবং এখানে বসে রবীন্দ্রনাথ আসলে অনেক স্মৃতি, এই যে দোতলার যে বারান্দা, টিন শেড, সব কিছুই অসাধারণ স্মৃতি বিজড়িত জায়গা। ও এখানে বাজার ছিল না, পিছনেই তৎকালীন সময় আপনার 150 বছর আগে আসলে বাজার ছিল। মানে মোট কথা আসলে অ্যাজ এ হোল এই ইয়েতেই শাহজাদপুরের প্রাণ কেন্দ্রে একদম প্রপারই এই রবীন্দ্রনাথ ঠাকুরের কাছারি বাড়ি। এবং সেই প্রাচীন আমলের অনেকগুলো গাছগাছালি, অনেক স্মৃতি এখানে রয়েছে। এটা হচ্ছে ব্যাকইয়ার্ড রবীন্দ্রনাথ ঠাকুরের কাছারি বাড়ির। শাহজাদপুর কাছারি বাড়ির ব্যাকইয়ার্ড হচ্ছে এটা। এবং এখানেই তৎকালীন সময় আসলে বাজার হতো এবং উনি প্রজাদের সাথে কথা বলতেন। রবীন্দ্রনাথ অনেক বিভিন্ন সময় এখানে কার্যক্রম পরিচালনা করতেন, সাহিত্য রচনা করতেন, প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করতেন।